মানুষকে কনফিউজ করার জন্য যদি কোনো ফোন কোম্পানিকে অ্যাওয়ার্ড দেওয়ার হয় সবার প্রথমে কিন্তু আমি রিয়েলমিকেই অ্যাওয়ার্ডটা তুলে ধরবো। কেননা রিয়েলমি তাদের সি সিরিজের ফোনগুলোকে প্রত্যেক মাসে 2-3টে করে লঞ্চ করে যাচ্ছে এবং প্রত্যেকটা ফোনে কিন্তু একটা কনফিউশনের জায়গা। মানুষ কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছে যে কোন ফোনটাকে ছেড়ে কোন ফোনটাকে কিনবে। কেননা কিছুদিন আগে রিয়েলমি কিন্তু C11 এই ফোনটাকে লঞ্চ করে দিয়েছিল, তার কিছুদিন পরেই কিন্তু C12 এবং C15 এই দুটো মডেল কিন্তু রিয়েলমি নিয়ে এলো। এবার ধরুন একটা মানুষ 7,000 টাকা দিয়ে একটা ফোন কিনলো রিয়েলমির, কিছুদিন পরেই যখন একটা ফোন চলে আসছে একই প্রাইস রেঞ্জের মধ্যে এবং বেশি ভালো স্পেসিফিকেশন সেই ফোনটার মধ্যে রিয়েলমি অফার করছে, তখন সেই মানুষটা কি করবে? 1 মাসের গ্যাপের মধ্যে ভাবুন একবার, 1 মাসের গ্যাপের মধ্যে কিন্তু আপনার ইনভেস্টমেন্টটা কিন্তু একটা লসে পরিণত হয়ে গেল। মানে আপনি কিন্তু বুঝতেই পারলেন না যে কোন ফোনটা কিনলে ভালো হতো আর কোন ফোনটা কিনে আমি ঠকে গেলাম। এই রকম কিন্তু একটা অ্যাটমসফিয়ার তৈরি করে দিচ্ছে রিয়েলমি। জাস্ট আগের দিনই কিন্তু আমি রিয়েলমির একটা ফোনের ভিডিও বানিয়েছিলাম, সেটা হচ্ছে রিয়েলমি C12। তোমরা আই বাটনে কিন্তু এই ভিডিওটাকে পেয়ে যাবে। আজকে বলবো রিয়েলমি C15 এই ফোনটা তোমাদের কেনা উচিত কি উচিত না। ভিডিওটাকে কিন্তু সম্পূর্ণ দেখো। আমি অতনু, এই চ্যানেলটা কিন্তু বাংলায় চ্যানেল, বাংলায় কিন্তু কোয়ালিটি টেকনিক্যাল ভিডিও তোমাদের সামনে কিন্তু একের পর এক নিয়ে আসছি এবং পরবর্তী সময়ে আরও ভালো কোয়ালিটি ভিডিও তোমাদের কাছে আমি নিয়ে আসবো। চ্যানেলটাকে সাপোর্ট করো, বাংলা আমাদের মাতৃভাষা, এই ভাষাটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন আইকনটাকে প্রেস করে অল করে দাও। যারা এতদিন ধরে ভিডিও দেখছো তারা এখনো কেন সাবস্ক্রাইব করোনি? সাবস্ক্রাইব করেই দাও না। সাবস্ক্রাইব করলেও কিন্তু হবে না, নোটিফিকেশন বেলটাকে কিন্তু প্রেস করে অল করে দেবে। তো বন্ধুরা, রিয়েলমি C15 এই ফোনটার যদি আমি ডিসপ্লে সেকশনে চলে যাই, এখানে ডিসপ্লে সেকশনে কিন্তু রিয়েলমি 6.5 ইঞ্চির একটা HD প্লাস প্যানেল দিচ্ছে, যেটা কিন্তু তারা C11ও দিয়েছিল এবং C12এও দিয়েছিল। কোনো ডিফারেন্স নেই এখানে কোনো ডিসপ্লে প্যানেলের সাথে। সামনে যদি চলে যাই এবং পেছনে যদি চলে যাই ক্যামেরা সেকশনে, এখানে ক্যামেরা সেকশনে পেছনে কিন্তু তারা 4টে ক্যামেরা দিচ্ছে। মেন ক্যামেরাটা হচ্ছে 13 মেগাপিক্সেলের, সঙ্গে থাকছে 8 মেগাপিক্সেলের একটা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, এর সঙ্গে থাকছে আরো দুটো, যেটা বললেই শেষ হয়ে যায়, সেটা হচ্ছে ডেপথ ক্যামেরা 2 মেগাপিক্সেলের এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা, যেটা কিনা প্রত্যেকটা ফোনের কোম্পানি এই 2 মেগাপিক্সেল করে এই দুটো ক্যামেরা কিন্তু দিয়েই যাচ্ছে অনবরত তাদের প্রত্যেকটা মডেলের মধ্যে। সামনে যদি চলে আসি, সামনে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা কিন্তু রিয়েলমি C15 এ দিচ্ছে এবং C12 এ কিন্তু 5 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েছিল, এখানে জাস্ট চেঞ্জ করেছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা দিচ্ছে। এবং ফোনটা ওভারঅল কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে। এবং যদি ডিসপ্লে সেকশন বাদ দিয়ে, ক্যামেরা সেকশন বাদ দিয়ে যদি আমি ব্যাটারির দিকে চলে যাই, এখানে কিন্তু ব্যাটারি একটা লার্জ ব্যাটারি দিচ্ছে, হিউজ ব্যাটারি দিচ্ছে, 6000 mAh এর একটা ব্যাটারি দিচ্ছে, যেটাও কিনা রিয়েলমি C12 এ ছিল। মানে C12 C15 এ একই ব্যাটারি তারা কিন্তু দিচ্ছে, কিন্তু এখানে একটা ডিফারেন্স আছে, সেখানে কিন্তু তারা ইনবক্স 18 ওয়াটের একটা ফাস্ট চার্জিং দিয়েছে। এখানে C12 এ কিন্তু তারা 10 ওয়াটের দিয়েছিল, এখানে কিন্তু তারা 18 ওয়াটের একটা ফাস্ট চার্জিং দিয়ে দিয়েছে। প্রসেসর সেকশনে বললামই না, প্রসেসর সেকশনে C11 এ যা প্রসেসর, C12 এ তা প্রসেসর এবং C15 ও সেম প্রসেসর। মানে এখানে মিডিয়াটেকের তারা G35 এর প্রসেসরটা দিচ্ছে। দাম শুনলে তোমরা অবাক হয়ে যাবে। এখানে রিয়েলমি C11 যেই প্রাইস রেঞ্জের মধ্যে, মানে ইন্ডিয়ান ভ্যালুতে 7,500 টাকা এবং C12 ইন্ডিয়ান ভ্যালুতে 8,999 টাকা এবং C15 প্রাইসটা একটু পরে বলছি, এখানেও কিন্তু G35 এর প্রসেসর। মানে বন্ধুরা, আমি এখানে বুঝতে পারছি না রিয়েলমি এখানে 3টে ডিফারেন্ট ফোনে কেন সেম প্রসেসর ইউজ করলো। যদি আমি দামের কথা বলি, এখানে কিন্তু দুটো ডিফারেন্ট মডেল কিন্তু রিয়েলমি নিয়ে এসছে। C15 এর ক্ষেত্রে তারা 64GB ইন্টারনাল মেমোরি এবং 3GB র্যাম, যার প্রাইস করেছে 9,999 টাকা ইন্ডিয়ান ভ্যালুতে, এবং 64GB 4GB র্যাম তার প্রাইস করেছে 10,999 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে। এই দুটো ফোনই কিন্তু মানে C15 এবং C12 দুটো ফোনই কিন্তু বাংলাদেশে চলে যাবে। C15 এর বেস ভ্যারিয়েন্টের প্রাইসটা 12,000 টাকার মধ্যে রাখবে এবং যেটা 4GB র্যামের ভ্যারিয়েন্ট আছে সেটার প্রাইস হয়তো 13 থেকে 14,000 টাকার মধ্যে কিন্তু রাখবে। এবং C12 এর কিন্তু ভিডিওটা আমি আগের দিনই বলে দিয়েছি প্রাইস কত হতে পারে, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটাকে দেখে আসবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে বলো C15 এই ফোনটার স্পেসিফিকেশন তোমাদের কেমন লেগেছে। আমার এখানে একদমই ভালো লাগেনি। এখানে যদি C12 এই ফোনটার স্পেসিফিকেশন যদি আরটু মডিফাই করে একটা ফোনই যদি লঞ্চ করতো, মানে সামনে 8 মেগাপিক্সেল ক্যামেরা এবং পিছনে 4টে ক্যামেরা এবং 3GB মডেলের বদলে এখানে যদি 4GB 64GB ইন্টারনাল মেমোরি দিয়ে একটা ফোনই যদি লঞ্চ করতো 9,999 টাকা বা 8,999 টাকার মধ্যে, তারে কিন্তু একটা দারুণ ব্যাপার হয়ে যেত। এখানে দুটো ফোন লঞ্চ করার কোনো যুক্তি নেই।
তো বন্ধুরা ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবে না, ভিডিওটাকে এখনই শেয়ার করে দাও এবং অবশ্যই ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটাকে প্রেস করে অল করে দাও।